আজকে পাকা কুমড়োর শুক্তো কিভাবে বানানো যায় খুবই সহজে আর খুব ইজিলি। তো তোমাদের আমি সেই রেসিপি দেখাবো। চলো এর জন্য কি নিয়েছি আর কিভাবে রান্না করেছি তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের কাছে কুমড়োগুলো পেকে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো চলো প্রথমে আমি কুমড়োটা পেড়ে নিচ্ছি। এসো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কয়েকটা বেশ ভালোভাবে কুমড়োগুলো পেকে গেছে। এই দেখো সদ্য চুন পড়েছে, আর এই দেখো কুমড়োগুলো বেশ ভালোভাবে এদিক ওদিকে ঝুলছে। তো তার মধ্যে থেকে আমি একটা কুমড়ো ভেঙে নিচ্ছি, দূরে দেখতে পাচ্ছ। ওই দেখো। তো যাই হোক, এই দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি। তারপর কিভাবে রান্না করছি দেখো। দেখো বেশ বড় রয়েছে কুমড়োটা, প্রায় 3 থেকে 3.5 কিলো হবে। তো যাই হোক, আমি এবার কুমড়োটাকে কেটে নেবো আর কিভাবে রান্না করব তোমরা আমার সঙ্গে থেকো। চলো প্রথমে এটাকে নিয়ে গিয়ে ভালো করে কেটে নেব। তো প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। এটা যেহেতু অনেকটা বড় রয়েছে, তো আমি এখান থেকে আধখানা নিয়ে নেব। আর তোমরা অনেকেই জানো যে পাকা কুমড়ো রান্না করার পর অনেকটা কমে যায়, তাই জন্য আমি আধখানা নিয়েছি। তো আমি একটা জায়গা নিলাম। এবার চাল কুমড়োর যে খোসা সেটাকে আমি ভালো করে তুলে ফেলে দেবো। সবুজ যে অংশটা রয়েছে মানে সেটা সম্পূর্ণ তুলে ফেলতে হবে, না হলে কিন্তু যে একটা গন্ধ করে সেটা মোটেই ভালো লাগবে না। তো আমি খুব পরিষ্কার করে চাল কুমড়োর যে খোসাটা সেটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর এই যে বীজের যে অংশটা দেখতে পাচ্ছ, আর এটা আমি কিন্তু তুলে ফেললাম, মানে কেটে দিলাম। তারপরে তোমার এভাবে হাত দিয়ে বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারবে, এটা খুবই সহজেই হয়ে যায়। তো তারপরে ভালো করে এটা ধুয়ে নেব। এটা গোটা অবস্থাতে ধুয়ে নিতে হবে, কেননা চাল কুমড়োতে যেন প্রচুর আছে, জল আছে। তো ধোয়া হয়ে গেছে, এবার দেখো কেটে নিচ্ছি। আমরা যেমন চাল কুমড়ো ঝালের জন্য কেটে থাকি ঠিক সেভাবে কেটে নেব। যতটা শুরু করব রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। খুবই সিম্পল আর খুবই সাধারণ রান্না, আমার এটা ভীষণ ভালো লাগে। এইভাবে কেটে নেওয়ার পর তোমরা কিন্তু যদি চাও তাহলে লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারো, তাতে করে যে জলটা আছে সেটা ফেলে দিতে পারো। যদি কেউ ভাবো যে না এতটা টক, যেহেতু জলটা টক থাকে, তো এতটা টক যদি না খাও তাহলে লবণ মাখিয়ে রেখে দিতে পারো। তো চলো, আর যারা টক পছন্দ করো তারা জলটা ফেলবে না, তো আমি এখানে জলটা ফেলছি না। তো চলো এবার কড়াই বসিয়ে দেবো। এখানে কড়াই দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, খুব বেশি তেলের প্রয়োজন নেই। আর দিয়ে দেবো এখানে দেখো ফোড়ন, দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো কালো সর্ষে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফোড়নের জন্য। তো এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার একটু সাবধানে এটাকে রাখতে হবে, সময় কিন্তু সর্ষেটা গায়ে ফেটে পড়ে। এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়া। দেখো জল বেরিয়ে আছে। তো যদি লবণটা মাখিয়ে রাখো তাহলে এর থেকে বেশি জল বেরিয়ে যাবে। লবণ দিইনি, এমনি জল বেরিয়েছে। তো এবার এখানে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এখানে নেড়ে নেব। তার আগে দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণটা দিতে হবে হিসেব করে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দেব। এখানে আমি কোনো রকম ভাবে ঢাকা দেবো না, তবে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আর রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। 5 মিনিট, দেখো 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কিরকম হয়েছে, কতটা জল দেখতে পাচ্ছো, নিশ্চয়ই বুঝতে পারছো। অনেকটা নরম হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এভাবে চাল কুমড়ো রান্না করার নিয়মটাই তাই যে প্রচুর জল বেরিয়ে যায়। তো তোমাদের অনুরোধ করবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মোটেই কমিয়ে রাখবে না, না হলে রান্না করতে অনেক সময় লেগে যাবে। তো দেখো অনেকটা নরম হয়ে গেছে, আর রান্নাটাও আমার বেশ 5 মিনিট হয়ে গেল। তো আমি এইভাবেই রান্নাটা করে নেব, মাঝে মধ্যে নেড়ে নেব। তবে আমি এখানে ঢাকনা ব্যবহার করিনি, চাইলে তুমি ঢাকনা ব্যবহার করতে পারো। তবে গ্যাসের ফ্লেমটা কোনোভাবে কমিয়ে দিও না। তো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আরো 10 মিনিট হয়ে গেল আমার এভাবে নেড়ে নেওয়া। এখনো কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ জল শুকোবে না, কিন্তু কতটুকু শুকোবে আমি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আরো 10 মিনিট হয়ে গেল, তারপরে কিন্তু সম্পূর্ণ জল শুকায়নি। এটা খুব যে একদম শুকিয়ে যাবে চাল কুমড়ো ঝালের মতো সেটা কিন্তু নয়, তবে একটুখানি রস থাকবে। এখানে দেখো কতটা শুকনো হয়েছে। এখানে রান্নাটা হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করবার পালা। দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার কুমড়োর শুক্তো? আশা করি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।